আজকে থেকে বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে এবং এই সক্রিয়তার কারণে বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সেই সাথে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। যেমন আজকে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত সিলেটে 56 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং নেত্রকোনায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজকে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত 195 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাছাড়া রংপুর, পঞ্চগড়, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, শ্রীমঙ্গল এইসব জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে। এই যে বর্তমানে যে বৃষ্টিপাতের যে ট্রেন্ড, সেটি বিশেষ করে সিলেটে টানা 10 দিন থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রত্যেক দিনে কিছু না কিছু বৃষ্টি হবে। সুতরাং লোকালি সিলেট এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হচ্ছে এবং অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি করেছে। এবং এই অস্থায়ীভাবে জলাবদ্ধতার জন্য শুধু সিলেটের স্থানীয় বৃষ্টিপাতই দায়ী নয়, কারণ আপ স্ট্রিমে বা উজানে বিশেষ করে মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল এইসব জায়গায় অর্থাৎ ব্রহ্মপুত্র এবং সুরমা, কুশিয়ারা বেসিনে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এদিকে তিস্তা ব্যারেজ বরাবর এবং তার আপার ক্যাচমেন্ট এরিয়ায় বৃষ্টি হচ্ছে। সুতরাং মোটা দাগে চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে থেমে থেমে এই বৃষ্টিপাত আরও অ্যাটলিস্ট 3 ঘন্টা থাকবে এবং তা দীর্ঘায়িতও হতে পারে। আজকে সকালে আমরা রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে যে অতি ভারী বৃষ্টিপাত হবে এই মর্মে আমরা একটা সতর্ক বার্তাও দিয়েছি এবং কালকে থেকে সারা দেশেই বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে থাকবে এবং বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগেরও অনেক জায়গায় বৃষ্টি হবে, রাজশাহী বিভাগেও বৃষ্টি হবে। সুতরাং বৃষ্টিপাতের তীব্রতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। টানা 1 সপ্তাহ ধরে সিলেট, ময়মনসিংহ এবং রংপুরে বৃষ্টি থাকবে। পাশাপাশি উজানে মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল এইসব বা 7 সিস্টারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অ্যাটলিস্ট টানা 5 থেকে 7 দিন। তবে একটা বিষয় এখন স্পষ্ট যে আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেহেতু সক্রিয় অবস্থায় আছে, সেই কারণে ক্রমাগত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে এবং সারি সারি মেঘমালা তৈরি হবে এবং এই যে অতি পরিমাণ জলীয়বাষ্প থাকার কারণে বাতাসে আমাদের সোয়েটিং সিস্টেম বাধাগ্রস্ত হবে। এই জন্য ব্যবসা গরম লাগবে, ঘেমে যাবে সবাই এবং অস্বস্তি ফিল বৃদ্ধি পেতে পারে। তবে আগামীকাল থেকে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে সারা বাংলাদেশেই, সেই কারণে তাপমাত্রা কিছুটা সহনীয় মাত্রায় অর্থাৎ 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। তবে জলীয়বাষ্পের আধিক্য এবং বায়ুর গতিবেগ কম থাকার কারণে গরমের অনুভূতির তীব্রতাও থাকবে।